ভিউয়ার অল লিসেনার দিগদর্শন টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার ঝিকরগাছা থানার বেজিয়াতলা নামক একটি গ্রামে। আপনারা জানেন এই গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামটাকে মডেল ভিলেজও বলা হয়ে থাকে। এই গ্রামে আজকে আনুষ্ঠানিক উদ্বোধন নয়, যে প্রতিষ্ঠানটি শুরু হয়েছে আজ থেকে প্রায় 10 বা 12 বছর আগে, যেটির নাম লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা। বর্তমানে এই মাদ্রাসাটিকে আবার পুনর্নির্মাণ, অর্থাৎ এই মাদ্রাসাটিকে সংস্কার করে একটা বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে এলাকাবাসী এবং তার পরিবারের লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা এবং এলাকাবাসীর আন্তরিকতায় আবারও নির্মিত হতে যাচ্ছে একটা দ্বিতল ভবন। এবার আমরা কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ দিন ইসলাম স্যারের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে লুৎফুন্নেসা নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আজকে যে বিল্ডিং নির্মাণ উপলক্ষে একটা ইফতারি মাহফিল ও দোয়া অনুষ্ঠান, আপনি এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আজকের বেজিয়াতলা লুৎফুন্নেসা নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার নতুন যে ভবন, এই তার ভিত্তিপ্রস্তর স্থাপন একটু আগে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। এই পর্যায়ে এখন রমজানের তাৎপর্য আলোচনা। এখানে যে হাফিজিয়া মাদ্রাসায় যে সমস্ত ছাত্র আসে, এদের আসলে ভৌত অবকাঠামো যেটা ছিল এটা আসলে দুর্বল ছিল। এটারে নতুন করে সংস্কার করার জন্য এখানে 3 তলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ে আমরা উদ্যোগ নিয়েছি। তো সেটা খুব দ্রুতই কাজ হবে। ইতিমধ্যে আমাদের ইট এবং বালি এসে গেছে, মিস্ত্রি এসে অতি সত্বর আমাদের কাজ শুরু হবে। এখানে অনেক টাকা দরকার। তো এইটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে অত্র এলাকার বা বাইরের ছেলেরা এসে এখানে হেফজখানায় পড়তে পারবে, হাফেজ হতে পারবে এবং ভালো মানের হাফেজ হতে পারবে। আমরা হাফেজের পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো শিক্ষা দিতে চাচ্ছি, যেমন সে হাফেজ বাইরে যে কোনো কাজ করে খেতে পারে। এই জন্য আমরা দৃশ্যমান একটা কিছু করতে চাচ্ছি হেফজখানার মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও জানতে চাই এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি এই প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, মোহাম্মদ আব্দুল আজিজ। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, আপনি এই হাফিজি মাদ্রাসার সাথে সম্পৃক্ত, হাফিজি মাদ্রাসার উন্নয়নে দীর্ঘদিন চেষ্টা করছেন, বর্তমানেও চেষ্টা করে যাচ্ছেন। আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, এক কথায় যদি বলতেন? আমার লক্ষ্য উদ্দেশ্য, এখানে যারা গরিব দুঃখী বা ছেলেরা আছে তারা লেখাপড়ার ফি শুধু পাচ্ছে ইনশাল্লাহ, এবং লজিংয়ের ব্যবস্থা আছে। এখানে তাদের বেতন করে দেওয়া লাগে না এবং তাদের লজিংয়ের ব্যবস্থা করা হয়। আর নিকটের ছেলেরা তারা বাড়ির থেকে আসে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে তারা যেন কোরআনের হাফেজ হতে পারে এবং তারা মানুষ হতে পারে, এই আমাদের লক্ষ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় পিতা লুৎফর রহমান, তিনিও এই প্রতিষ্ঠানের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছে। বর্তমান বিল্ডিংটাকে, নতুন যে বিল্ডিং হবে সেটাকে দেখভাল করার দায়িত্ব কিন্তু অনেকটা তিনি পালন করছে। আমি জানতে চাই, আপনি এই হাফিজি খানার সাথে সম্পৃক্ত কেন হলেন? আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন শিক্ষা গ্রহণ করুক, কোরআনের সমস্ত স্তরে মানুষকে বুঝুক, জানুক, পড়াশুনো করুক, তাতে ভালো মানের হাফেজ তৈরি হোক, কোরআন শিক্ষা করুক, এই আমাদের কাম্য নিয়ে আমরা শুরু করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় লিসেনার ওয়ার ভিউয়ার, এখন আমরা কথা বলবো এই লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, অর্থাৎ যিনি উদ্যোগ নিয়েছিলেন এই লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার যিনি উদ্যোগ নিয়েছিলেন এবং আমার শ্রদ্ধেয় নানি, এবং আমি তার কথা বলতে চাই এই লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার আরেক পৃষ্ঠপোষক এবং অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘ সহযোগিতার মাধ্যমে আজও পর্যন্ত বহমান আছে এই প্রতিষ্ঠানটি। শ্রদ্ধেয় মামা তপুর সাথে। আসসালামু আলাইকুম। মামা, এই যে হাফিজি মাদ্রাসা, বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান করে, আপনি কেন হাফিজি মাদ্রাসা, আপনারা কেন তিনে প্রতিষ্ঠানের পিছনে আপনারা সময় দিচ্ছেন, অর্থ দিচ্ছেন এবং সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের উদ্দেশ্য ছিল, আমার আম্মা 1992 সালে যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন, সেই সময় এটা চলতে চলতে একসময় বন্ধ হওয়ার কারণে আলিয়া মাদ্রাসা হয়ে গেল। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে 2013 সালে এটা আবার পুনরায় আমি নিজ থেকে ভাইয়ের নির্দেশে এটা প্রতিষ্ঠিত করি। আসলে উদ্দেশ্য এরকম যে আমার মা যেহেতু এটা চাইছিলেন যে একটা মাদ্রাসা হোক, আলিয়া
হাফিজিয়া মাদ্রাসা, সেটাকেই আমরা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার ও লিসেনার, প্রতিষ্ঠিত হোক লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার বহুতল ভবন এবং অত্র এলাকায় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ চলে আসুক কোরআন শিক্ষার জন্য এবং সুশিক্ষায় শিক্ষিত হোক এবং কোরআনের আলো সারা পৃথিবীতে প্রজ্বলন হোক, সেই আশাবাদ ব্যক্ত করে দিগদর্শন টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ।